বর্তমান রাজ্য সরকার একটা কথায় বিশ্বাসী, সেটা হচ্ছে কথা কম কাজ বেশি। শুধু তারা বলছেন না, কাজ বেশিও হচ্ছে। রোজগার মেলা শুধুমাত্র নামেই রোজগার মেলা নয়, সেখান থেকে কর্মসংস্থানও হচ্ছে, রোজগার মিলছে। রাজ্যের 3টি রোজগার মেলা থেকে 1800 জনের চাকরি হয়েছে। কথা বলবো, অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, নিঃসন্দেহে রুমেলা বলা যেতে পারে আজকে 19তম রোজগার মেলা গোটা দেশ জুড়ে 47টি জায়গায়, যাতে 51,000-এর বেশি কর্মসংস্থান হয়েছে এই রোজগার মেলা থেকে। কেন্দ্রীয় সরকারের চাকরি যারা নিয়োগপত্র পেয়েছেন। আর আমাদের রাজ্যে এই কলকাতা এবং খড়গপুর সহ 3 জায়গায় রোজগার মেলা হয়েছে। সেখান থেকে 1800 জন, 1800 জনের বেশি আজকে একদিনে এই কেন্দ্রীয় সরকারের নিয়োগ পেলেন। এটা অত্যন্ত উল্লেখযোগ্য। এবং একই সঙ্গে বলা যেতে পারে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে নিয়োগের ক্ষেত্রে জিরো টলারেন্স, কোনো রকম দুর্নীতি করা যাবে না। অতীতে যা যা দুর্নীতি হয়েছে, অতীতে যেরকমভাবে নিয়োগে যেরকম বেহিসাবি কাজ করা হয়েছে, সেই কোনো কিছু দেখা হবে না। এখন একমাত্র মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ হবে। এবং সেই নিয়োগে কেন্দ্রের মতন করে রেলের পরীক্ষা যেমন হয়, আধা সামরিক বাহিনীর পরীক্ষা যেমন হয়, তেমনভাবেই কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা যেমন হয় সেই নীতি প্রয়োগ হবে। এবং আগামী বিধানসভা অধিবেশনে এই বিষয়ে সুস্পষ্ট আইন আনা হবে। এবং বলা যেতে পারে আজকে এক লপ্তে 1800 জনের ওপরে একদিনে যেভাবে কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগ পেলেন তা সত্যিই নজিরবিহীন। এবং সেই নজিরবিহীন কাজ আজকে রাজ্যে এই রোজগার মেলা থেকে সূত্রপাত হলো। রুমেলা, ওকে। গোটা দেশে 51,000 তাদের চাকরি পেলেন, জীবনের নতুন শুরু। পশ্চিমবঙ্গে প্রায় 1800 3 জায়গায় যারা কর্মযোগী, তারা আজকে ভারতবর্ষের নির্মাণে তারা অংশগ্রহণ করলেন।